আর ১০ মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন। বিজেপি নির্বাচনী সুর বেঁধে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ এবং বারাবণী নির্বাচক মণ্ডলী ও তৃণমূলের দলীয় কর্মী অবস্থান প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএনে। আসলে মেরে কেটে আর 10 মাস বাকি আছে রাজ্যের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে কিন্তু ইতিমধ্যে আনাগোনা শুরু হয়ে গিয়েছে। দিল্লি থেকে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এসেছেন এবং তারা কিন্তু কার্যত হিন্দুত্ববাদীকে সামনে রেখে আগামী নির্বাচনে যাবেন, এটা কিন্তু তারা বলছেন। এবং রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির নেতা, তিনিও বলেছেন আমাদের হিন্দু ভোট এক কাট্টা করতে হবে। তাহলে কি এই হিন্দুত্ব সামনে রেখে আগামী দিনে ভোট হবে? যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন সবার সাথে মিলিয়ে উন্নয়নের মধ্য দিয়ে আগামী দিনে বিধানসভা নির্বাচনে তিনি মানুষের কাছে যাবেন এবং ভোট চাইবেন। ঠিক এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা কথা বলার চেষ্টা করছি ব্লক লেভেল স্তরে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ। তার কাছে বেশ কয়েকটি মৌলিক প্রশ্নের উত্তরে আমরা নেওয়ার চেষ্টা করব। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি, আজ হচ্ছে পাপু উপাধ্যায়, যিনি ছিলেন এখানে তৃণমূল কংগ্রেসের নেতা, তার একটা প্রয়াণ দিবস রয়েছে, সেখানে মাল্যদান হবে এবং পরবর্তী পর্যায়ে আমরা কিছু প্রশ্ন রাখবো ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের অসিত সিংহের কাছে। প্রাসঙ্গিক প্রশ্ন করছি, আপনার বারাবণীর মাটিতে দাঁড়িয়ে অনেকগুলো মাইন্স রয়েছে আপনার, যেখানে প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে এবং জীবন জীবিকার প্রশ্নে আপনি তাদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে কর্মসংস্থান সৃষ্টি করেছেন। কোথাও কি মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক দল এটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে? দেখুন, বিজেপি দলটা তো সিপিএম এর ধাঁচেই চলছে। সিপিএম যেমন এখানে সব মাইন্সই প্রায় বন্ধ করে দিয়েছিল। আমরা 2011 আসার পর থেকে প্রায় 5খানা মাইন্স আমরা চালু করেছি। গৌরাঙ্গি ওয়েস্ট বেঙ্গল মিনারেও টেন্ডার হয়েছে, এটা নিশ্চয়ই 2-4 মাসের মধ্যে এটাও চালু হবে এবং প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে। কিন্তু আউটসাইডার কিছু চাইছে যেভাবে মাইন্স ডিস্টার্ব করে বারাবণীর যে উন্নয়ন সেটাকে স্তব্ধ করে দেওয়া যায়, বেকারের যে কর্মসংস্থান সেটা বন্ধ করে দেওয়া যায়। এটা বরাবরই তাদের প্রয়াস, কিন্তু বারাবণীর পাবলিক এটা মেনে নেয় না। তাই সকলকে বলবো, এই বিরুদ্ধে একটা গ্রামের সমস্ত মানুষকে যারা কাজ করছে সকলকে একটা প্রতিরোধ আপনারা ওদের বিরুদ্ধে গড়েই তুলুন। এবং করেও ছিল সেদিন, আপনারা দেখেওছেন, ওরা ঘুরেও গেছিল এখান থেকে মানুষের। গণতান্ত্রিক আন্দোলন করাটা তার নৈতিক অধিকার রয়েছে, কিন্তু এই আন্দোলন যদি মানুষের পরিপন্থী হয়, যদি কর্মসংস্থানের পরিপন্থী হয়, তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস কিভাবে তার প্রতিবাদ জানাবে? দেখুন, এখানে ওদের অফিসও নেই কোম্পানি, এবং ইসিএলের অফিস নেই। অফিস আছে সালানপুর এরিয়া অফিসে, ওখানে আমাদের জিএম ওখানে বসেন, এবং যে আর কি গ্রিন যে মাইন্সটা, তাদের অফিস কিন্তু লালগঞ্জে আছে। তো ওরা যখন মাইন্স আসছে নিশ্চয়ই পরিকল্পিতভাবে এগুলো বন্ধ করার চেষ্টা করছে মাইন্সটাকে। এখানে ওরা ডেপুটেশন দিতে আসছে, ডেপুটেশন দেবে কোথায়? অফিসে দেয়। তো অফিস দুটোই লালগঞ্জে। তাহলে আপনারাই বুঝুন কী চাইছে ওরা। এবং নিশ্চয়ই বারাবণী তৃণমূল কংগ্রেস চাইবে না যে মাইন্সগুলো বন্ধ হয়ে যায়, বেকারদের কর্মসংস্থান বন্ধ হয়ে যায়। ওখানে প্রচুর ল্যান্ড গেছে, চাকরির স্কোপ আছে, অনেকের ফাইল জমা আছে। ডিস্টার্ব করার চেষ্টা করছে, কিছু ধান্দাবাজি করছে। এবার একটা অন্য প্রসঙ্গে আসছি। আর 10 মাস বাকি আছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসেছেন এবং কার্যত তারা 2026-এর নির্বাচনে ডঙ্কা বাজিয়েছেন। এই ডঙ্কা বাজিয়েছেন যে তারা হিন্দুত্ব ভোট এককাট্টা করতে চাইছেন এবং আপনাদের বিরুদ্ধে তোষণ এবং তুষ্টিকরণের অভিযোগ আনছেন বারবার, যেটা এরা আগেও এনেছিলেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? বাঙালি কোনো আউটসাইডারকে পছন্দ করে না। 2021-এ দেখেছেন প্রতি সপ্তাহে প্রতিদিন প্লেনে করে মোদী আর অমিত শাহ এখানেই থাকতে মনে হচ্ছে। যে প্রধানমন্ত্রী মনে হচ্ছে দিল্লি নয়, প্রধানমন্ত্রীর দপ্তরটা কলকাতায় হয়ে গেছে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ মানুষ উপযুক্ত জবাব দিয়েছিল, 211টা সিট টিএমসিকে দিয়েছিল। আশা করছি আবার দিদিকে যেভাবে অসম্মানসূলক কথাবার্তা সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকার শুরু করে রেগুলার করছেন, মানুষের প্রতিরোধ গড়ে তুলবে। এবং আপনারা জানেন বারাবণী না, সমস্ত পশ্চিমবঙ্গে বিজেপি বলে কিছু নেই, টিভিতে ওদের সংগঠনও কিছু নেই। টিভিতে বসে উল্টা পুল্টা সকাল থেকে চিৎকার করছে, আপনারা দেখেছেন। কয়েকটা নেতা আছে সন্ধ্যাবেলায় পাউডার মেখে টিভিতে বসে যায়, এবং মিডিয়াও, অ্যাকশনের মিডিয়াও তাদেরকে সাপোর্ট করছে। আমার মনে হচ্ছে যে মিডিয়াগুলোকে বিজেপি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিনে নিয়েছেন মনে হচ্ছে, এমন কিছু মিডিয়া আছে, তারা মনে হচ্ছে মুখপাত্র বিজেপি। তাই অমিত শাহ আর মোদী এখানে এসে কিছু হবে না। আউটসাইডারকে বাঙালিরা পছন্দ করে না। দিদি আবার এবারে মনে হয় বিজেপির বিরোধী দলনেতার সিবিটি পায় কিনা সেটাও মুশকিল হয়ে যাবে।
সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা একজন আপনারই ব্লকের একজন আধিকারিকের সাথে সেদিন কথা বলছিলাম। তিনি বলছিলেন যে একজন পঞ্চায়েতের প্রধানের কাছে যা খবর না থাকে যে কোথায় কার ভোটার রয়েছে, কিভাবে উন্নয়ন হবে, কোথায় কোন সমস্যা আছে, কিন্তু সমিতির সভাপতি অসিত বাবুর কাছে সেই নখদর্পণে তালুর মধ্যে। তাহলে এই যে আপনি গোটা বিষয়টাকে দেখভাল করছেন, এর কারণটা কিভাবে আপনি করছেন? দেখুন 16 বছর বয়স থেকে আমরা রাজনীতি করেছি এবং বারাবণীটাতে সকলের সাথে আমাদের পাবলিকের সাথে রিলেশন ভালো এবং সবসময় পাবলিক নিয়ে আমরা থাকি। তো বারাবণী সম্বন্ধে যথেষ্ট আইডিয়া আমাদের আছে যে কোন ভোটার কোথায় কত ভোটার আছে কি না আছে সবই যায়। সকালেও আমরা আলোচনা করছিলাম ভোটার সম্বন্ধে। এবং বারাবণীতে যদি মানুষ ভোট দেয়, যদি সেন্ট্রাল প্রসেস খুব দাদাগিরি না করে দেখবেন, তো মানুষ কিন্তু 80% মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিধান উপাধ্যায়ের যে ব্যবহার, এটাতে কিন্তু ভোট দেবে। প্রধান স্লোগান কি হবে আপনাদের? দিদির উন্নয়নের সভা, উন্নয়ন যেভাবে করেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আপনারা সকলেই জানেন প্রায় 72টা প্রকল্প চলছে। এবং এমএলও যেভাবে মানুষের পাশে দাঁড়ায় 24 ঘন্টা, এমএলএর ব্যবহারও জানেন। আমার তো মনে হয় পশ্চিমবঙ্গে 294টা এমএলএ যদি প্রথম সারির কোনো এমএলএরা থাকে, তার মধ্যে কিন্তু বিধান উপাধ্যায় একজন আছে। কিন্তু মানুষের মধ্যে ভদ্র ব্যবহার, সবসময় হেসে করে কথা বলা। এবং দিদির উন্নয়ন তো ভারতবর্ষে যেটা প্রধানমন্ত্রী করতে পারেন সেটা কিন্তু মমতা ব্যানার্জি করছে। আপনারা প্রচন্ডভাবে আশাবাদী, কিন্তু আত্মতুষ্টির অবকাশ আছে কি? না, আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। এবং দিল্লি যত পশ্চিমবঙ্গ অর্থনীতি বঞ্চনা করছে, 100 দিনের কাজ থেকে শুরু করে আপনারা দেখেছেন বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, তা সত্ত্বেও কিন্তু মমতা ব্যানার্জি সকল টাকা স্টেটের ফান্ড থেকে দিচ্ছে। এবং সবসময় মানুষের মমতা ব্যানার্জি যেটা বলে সেটা কিন্তু করে। আর আপনি দেখবেন মোদী অমিত শাহরা যত বলে সব মিথ্যা কথা। সেদিন অমিত শাহ ভাষণ দিয়ে গেল, মনে হচ্ছে দিদি স্বরাষ্ট্রমন্ত্রী, যে বর্ডার থেকে সব ঢুকে যাচ্ছে বাংলাদেশিরা। তো বর্ডারটার দায়িত্ব কার? এটা একটি হাস্যসূচক কথাবার্তা। একটা ছোটো ছেলের মতন কথা বলছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তার স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ। অমিত শাহ যদি বলে যে মমতা ব্যানার্জি অনুপ্রবেশ করাচ্ছে, এটা হাসির খোরাক একটা। প্রধানমন্ত্রী আর যদি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই ভাষা, পশ্চিমবঙ্গ মানুষ সব এডুকেটেড আছে, সবাই জানে যে অমিত শাহ মোদি খালি ভোটের জন্য রাজনীতি করে, কিন্তু দিদি মানুষের পাশে থাকে এবং 24 ঘন্টা রাজনীতি করে। অসংখ্য ধন্যবাদ। शालाबोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টিস্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, তার বাংলো, near Ashoka petrol pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.